নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। যেহেতু আমি মানবাধিকার নিয়ে কাজ করি, তাই আমার কাছে নারী পুরুষ সকলের অধিকার সমান। আর নারী পুরুষের অধিকার যেহেতু সকলের জন্য সমান, তাই বহু ক্ষেত্রে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে নারীদের শারীরিক অক্ষমতার জন্য আমি নারীবাদী একটু বেশি, নারীদের পক্ষে বা পাশে সর্বদাই দাঁড়াই। কিন্তু এখন যা অবস্থা, বর্তমান যা পরিস্থিতি, তাতে করে পুরুষরাও যে চরম অত্যাচারিত হচ্ছেন এবং 498A কেসটা কিন্তু এখন খুব সহজলভ্য হয়ে গেছে নারীদের ক্ষেত্রে। আমি আজকে একটা কেস পেলাম, 2 বছর বাবার বাড়িতে গিয়ে আছেন, কিন্তু তারপরেও এসে থানাতে আমাকে মারধর করেছে মিথ্যা কথা বলে একটা FIR করে দিলেন এবং পুলিশ এটা নিতে বাধ্য, নিয়েছেও। তদন্ত কতটা হবে জানি না, কিন্তু হাজব্যান্ডকে গ্রেপ্তার করার যে চক্রান্ত চলছে দিকে দিকে, সেটা আমরা অনেকটা প্রতিরোধ করতে পেরেছি এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী প্রথমেই যে 498-এর জন্য আগে 498A হলে আগে যে স্বামীদেরকে তুলে নিয়ে এসে জেলে লক আপ করা হতো, সেটা এখন আর করা হচ্ছে খুব কমের ক্ষেত্রে। তবে একটা কথা বলে রাখি, নারীদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, বউ যে অত্যাচার করে এখন সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, দিকে দিকে প্রমাণ হয়ে যাচ্ছে। তাই যদি নারীদেরকে জব্দ করতে, অর্থাৎ নারীদেরকে যখন আপনি আপনার বাড়িতে নিয়ে আসছেন, একটা এগ্রিমেন্ট করে নেওয়া যে তুমি যদি আমাকে কেস দাও তাহলে আমিও তোমায় কেস দেব, এরকম এগ্রিমেন্ট তো আর হয় না, জেনারেলি হয় না, আর করেও না। আর মহিলারা কি করছে এক্ষেত্রে, আইনটার সুবিধা নেবে বলে যখন তখন যেমন কেস করছে। পুরুষদেরও অধিকার আছে, পুরুষরাও পারে কিন্তু নারীর বিরুদ্ধে FIR করতে, যদি থানা হেল্প না করে। আমি বহু পুরুষদের FIR করিয়ে দিয়েছি, পাল্টা FIR করিয়েছি। তো পুরুষরা যদি কোনো রকমভাবে থানার হেল্প না পান এবং যদি FIR করতে না পারেন, তাহলে BNSS যে 173 ক্লজ 4 অনুযায়ী আপনারাও কিন্তু কোর্টে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে FIR করতে পারবেন। সুতরাং এখনকার দিনে বাড়িতে বউ আনার আগে বাড়িতে CCTV রাখুন, সবসময় ভিডিও করবেন এবং ভিডিওর মারফত প্রমাণ রাখবেন যে আপনার স্ত্রীও আপনার ওপর কীরকম অত্যাচার করছে। কারণ এখন প্রমাণের দুনিয়া, প্রমাণ ছাড়া কেউ কখনো কাউকে বিশ্বাস করে না। আর প্রমাণটা যখন আপনি কোর্টে তুলে ধরবেন যে কীভাবে অত্যাচার করা হতো, সেগুলো যখনই আপনি তুলে ধরবেন, সেই নারীটার মুখোশটাও খুলে যাবে। তাই নারী মানে আমি অসহায় আর আমি সব পারি, এই মানসিকতা নিয়ে পুরুষদেরকে ফাঁসাবো আর পুরুষদেরকে একটা ইনকামের মেশিন ভেবে নিয়ে তার কাছ থেকে খালি লুটবো। এবং তার যেমন এখনকার দিনে এরকম কন্ট্রাক্ট হওয়া উচিত যে নারীটাও কি কাজ করে, তারও কতটা কন্ট্রিবিউশন আছে, সমান কন্ট্রিবিউশন থাকবে। এখনকার দিনের সমাজ ব্যবস্থা যেভাবে এগোচ্ছে, তাতে করে এখন আমাকে এটা বলতে বাধ্য হচ্ছি আমি, সত্যিই তাই। যারা পুরুষাধিকার নিয়ে কাজ করেন তাদের কিছু কথা অনেক অনেক বাস্তবে ফলে যাচ্ছে। 30% নারী, আমি 100% বলবো না, 30 to 40% নারী কিন্তু এখন নিজেরা অসহায়তার সুযোগ নিয়ে বহু মানুষকে, বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে সারাক্ষণ একের পর এক নিজেদের মুখোশ চাপা দিয়ে আইনের অপব্যবহার করে চলেছেন। তাদেরকে বলছি, প্লিজ দয়া করে ভিডিও করে রাখবেন, আর ভিডিও অবশ্যই করবেন। ভিডিও প্রমাণ আপনার কাছে যদি থাকে, সেগুলো কোর্টের কাছে প্রমাণ পেশ করতে আপনার সুবিধা হবে। আর কোনো নেতার ভয়ে বা কোনো নেতার চক্করে আপনি সেই নারীটির সাথে যে তাকে ক্ষতিপূরণ দেবার জন্য লাখ লাখ টাকার সেটেলমেন্ট, এতে যাবেন না, কোনো ভয় পাবেন না। আমরা সবসময় সর্বদা পাশে আছি। যারা সত্যিকারে অত্যাচারিত এবং যাদের ওপর দিয়ে সত্যিকারে অত্যাচার হয়েছে, তাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকব। ধন্যবাদ। তাই ভিডিও করাটা কোনো অন্যায় নয়, ভিডিও করে প্রমাণ রাখাটা অবশ্যই জরুরি। বাড়িতে বাড়িতে ভিডিও করুন, CCTV ক্যামেরা লাগান, বউকে নজরে রাখুন, কারণ সেও তার টাইমটাও কীভাবে আপনাদের সাথে আচরণ করছে, আপনার বাড়িতে এসে আপনাদের কতটা পরিমাণে তাদেরকে সম্মান করছে। হয়তো এমনও এখন যা দেখা যাচ্ছে, বাক্সবন্দি করে শাশুড়ির দেহ কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত করছে মহিলারা। তো একটা ফোন এসে গেছিলো, তো ফোনটা কাটলাম। তবুও আবার আপনাদের বলবো, ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সন্দীপ মিত্রের
বহু এরকম ভিডিও আমরা সামনে আনবো যেখানে দেখবেন একটি মেয়ে কীভাবে অত্যাচার করে গেছে তার মা। যদি আপনি সন্তান, আপনার সন্তানের সাথে যদি আপনার মাকে যদি জড়িয়ে দেয়, আপনার মা সন্তানের ভালোবাসার মধ্যে যদি তাকে জড়িয়ে দেওয়া হয় এবং তাকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে তার মাকে আখ্যায়িত করা হয়, তাহলে সেটা নারী স্বাধীনতার কতটা ব্যবহার না অপব্যবহার সেটা আপনারা বুঝতে পারবেন যে নারীরা কী হারে তার স্বাধীনতার অপব্যবহার করেছেন।